নমস্কার, শুরু করছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠান। প্রত্যেক দিনের মতো আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের সময়। আজকে আমাদের অনুষ্ঠানের যে বিষয়বস্তু তা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতায় যোগব্যায়ামের ভূমিকা। আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজ আছেন যোগ বিশেষজ্ঞ শেখ মোহাম্মদ শাহিদুল ইসলাম। নমস্কার স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। যোগ হলো এমন একটা জিনিস যা আমরা জানি যে তিনটে জিনিসের একটা সমন্বিত বিষয়, শরীর, মন এবং আত্মার এই তিনটে মিশ্রণের একটা সমন্বিত অধ্যায় বলা যেতে পারে যোগ, যা প্রাচীন ভারতের অর্থাৎ আমরা অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে দেখতে পাই এই যোগ ব্যায়ামের তাৎপর্যটা আমাদের জীবনে কি। যাই হোক, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের যে বিষয়বস্তু সেই নিয়ে কথা বলতে। স্যার, আমার প্রথম যে জিনিসটা আপনার থেকে জানার যে এই যে যোগ ব্যায়াম সেটা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য কতটা তাৎপর্যপূর্ণ। যোগ ব্যায়াম, যোগ কথার অর্থই হলো যোগ অর্থাৎ কিছু প্রাপ্তি, সেখান থেকে আমরা পাই কিছু। যোগাসনের মাধ্যমে আমরা যেটা পাই আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস আমরা সুদৃঢ়ভাবে গঠন করতে পারি এবং আমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা পুরোটাই আমরা এবং এনার্জি যেটা সব কিছুই পাই আমরা। এখন বর্তমানে অনেক মানুষই সিডেন্টারি লাইফ পছন্দ করেন, তারা কর্মবিমুখ, হয়তো অফিসে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন, কেউ হয়তো মোবাইল দেখছেন, এর ফলে এবং ঘরের কোণেই তারা বসে রয়েছে। এখন চারিধারে দেখুন কোনো মাঠ নেই, সেরকম খেলার প্রাঙ্গণ, উন্মুক্ত প্রাঙ্গণ নেই, ছেলেরা খেলাধুলা করতে পারে না, তারা পড়াশোনায় ব্যতিব্যস্ত, একটার পর একটা টিউশনি, মাস্টার স্কুল থেকে এলো, তারপর তার টিউশনি, তারপর সে হয়তো কিছু ফাঁকা সময়ে টিভির উপর সে দেখছে কিংবা মোবাইল নিয়ে ঘাটছে। সুতরাং তাদের শারীরিক এবং মানসিক বিকাশ যদি যোগ ব্যায়াম না করে, মানে মুভমেন্ট যদি শারীরিক তাহলে তার মেটাবলিজম ক্ষমতাটাই আসবে না। এর ফলে কি হচ্ছে, সমাজে কিছু এন্ডোক্রাইনাল ডিজিজ, যেমন আপনার ধরুন ওবেসিটি আসছে, তারপর থাইরয়েড আসছে, টাইপ 2 ডায়াবেটিস আসছে, এই সমস্ত রোগগুলো বাসা বাঁধছে। কিছু এন্ডোক্রাইনাল ডিজিজ যেগুলো সাইলেন্ট কিলার হিসাবে মানুষ সাইলেন্ট কিলারের মতো তাদেরকে অকালে তাদেরকে সেই জীবনগুলোকে হারাতে হচ্ছে বা তারা খুব কষ্টের দিন যাপন করছে শুধু অ্যাওয়ারনেসের অভাবের জন্য। যদি তারা নিয়মিত যোগ আসন করেন, তাহলে তাদের বডি মুভমেন্ট করেন, তারা ফিজিক্যাল এক্সারসাইজ যদি করেন, তাহলে তাদের এই প্রপার মেটাবলিজম হবে, তাদের শারীরিক সক্ষমতা পাবে, সবকিছুই একটা ভালোভাবে জীবনযাপন তারা করতে পারবে, স্টেবিলিটি। শারীরিক দিকটা যেরকম দেখলাম, আমাদের প্রত্যেকেরই মানসিক দিকটাও ভীষণভাবে শারীরিকের পাশাপাশি দরকার। তো এই যোগাসনে মানে মানসিক দিকটার তাৎপর্যটা যদি একটু বলেন। মানসিক দিকটা যদি যোগাসন করা হয় তাহলে মেন্টাল অ্যাংজাইটি তার থাকবে না। তাহলে কি হবে, ফিজিক্যাল এক্সারসাইজের দ্বারা আমাদের যে বডি মুভমেন্ট হয়, সেই বডি মুভমেন্টের ফলে সেল থেকে টিস্যু থেকে অর্গান, যে সার্কুলেশন অর্থাৎ ব্লাড সার্কুলেশন, যে আমাদের রক্ত সঞ্চালন শরীরের সমস্ত জায়গায় পাবে। রক্ত সঞ্চালন যদি ঠিক পায় কোষ থেকে কলা থেকে অর্গানে, তাহলে সেই জায়গাগুলো ব্লাড অর্থাৎ রক্তই আমাদের কি করে, পুষ্টি, হরমোন, অক্সিজেন, তারপর নিউট্রিশন, যে সমস্ত জিনিসগুলো সম্পূরকভাবে পাবে, তাহলে সে তার কোনো রোগ দেরি হবে না, তাহলে সে মানসিকভাবে তার একটা সুস্থতা থাকবে। এটা হচ্ছে ব্যাপার। যদি ব্যায়াম নিয়মিত করতে পারে, তাহলে তার ঘুম ঠিক হবে, তার সমস্ত অর্গান ঠিক থাকবে। মানে শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সম্পর্কটা, মানসিক সুস্থতার একবারে সম্পর্ক নিবিড়। সুতরাং যোগব্যায়াম যদি করা হয়, তাহলে শারীরিকের সঙ্গে মানসিকটাও সুস্থ আপনা আপনি হয়ে যাবে।
কি ধরনের যোগাসনগুলো আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপযোগী, এটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু কিছু উদাহরণ হিসাবে দেখান। হ্যাঁ, অবশ্যই আমি দেখাচ্ছি। ম্যাডাম যেহেতু বললেন যে কিছু ডেমো দেখানোর জন্য, যে ব্যায়ামগুলো সকলেই সব বয়সের লোকেরাই করতে পারবেন এবং এই ব্যায়ামগুলো করলে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং শরীরের কমনীয়তা এবং বাত, আর্থ্রাইটিস বা বাত বা হজমের সমস্যা এইসবগুলো যদি থাকে, মাসেলের কোনো সমস্যা, নিউরাইটিক পেন, ঘাড়ের কোনো যন্ত্রণা, এই সমস্ত রোগগুলো থেকে মুক্তি পাওয়া যাবে এবং তার সঙ্গে মানসিক স্ট্রেস থেকেও মুক্তি পাবে। সেই ব্যায়ামগুলো আমি একটার পর একটা দেখিয়ে যাচ্ছি। পদ্মাসন। এই আসনটি করলে মানসিক সুস্থতা এবং আমাদের মেরুদণ্ডের সুস্থতা, মেরুদণ্ডের যে নার্ভ আছে সেই নার্ভ সতেজ থাকে, হাড়ের গঠন ঠিক থাকে, চোখের দৃষ্টিশক্তিও প্রখর থাকে এই ব্যায়ামগুলো। এই আসনের ফলে দেখুন আমার অ্যাবডোমিনাল মাসেলের উপর বেশ স্ট্রেস পড়ছে এবং আমার যেটা সবাই এই ওবেসিটিতে ভোগেন বা ভুঁড়ি, সে ভুঁড়ি কমে যাবে। ভুজঙ্গাসন। এই আসনের ফলে আমার শিরদাঁড়ার কমনীয়তা, ঘাড়ের মাসেল, হাতের মাসেল সমস্ত শক্তিশালী হবে এবং অ্যাবডোমিনাল মাসেলের ওপর প্রচণ্ড চাপ পড়বে। এতে আমার ভুঁড়ি নিয়ন্ত্রণ হবে এবং ওবেসিটিও নিয়ন্ত্রণ হবে এবং পেটের মধ্যে যে চর্বি যত থাকবে সেই চর্বিগুলো আর জমবে না। এর ফলে আমরা সুস্থ থাকব, মানসিক এবং শারীরিক দুইভাবে আমরা সুস্থতার মধ্যে থাকব। এই আসনটি করলে আমাদের কোমরের যে যন্ত্রণা বা কোমর, এই শিরদাঁড়ার কমনীয়তা এবং সমস্ত মাসেল কন্ট্রাকশন ঠিক থাকবে। এরপর গোমুখ আসন দেখাচ্ছি। এই আসন করলে আমার গোনাডো হরমোন, কিছু কিছু রোগ আছে যেমন স্বপ্নদোষ, তারপর মহিলারা যদি এই ব্যায়াম করতে পারে বাধক ব্যথা, বাধক বেদনা, মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এগুলো থেকে মুক্তি পাবেন। সর্বশেষ একটি ব্যায়াম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে শীর্ষাসন। আসনের রাজা হলো শীর্ষাসন। এই আসন হয়তো সকলেই করতে পারবেন না, বিশেষ করে বয়স্ক যারা আছেন তারা তো করতে পারবেন না। হাইপার টেনশন যদি থাকে, তারাও রক্ত উচ্চচাপ যদি থাকে তারা এগুলো করতে পারবেন না, বা ঘাড়ের যদি তাদের কোনো ব্যথা থাকে তারা করতে পারবেন না, এবং গর্ভবতী মহিলারা করতে পারবেন না। কিন্তু এই আসন যদি করা হয়, এই আসনের উপকারিতাটা আগে আমি বলে দিচ্ছি। এই আসন বয়সের বলিরেখা ধরে রাখে,
ঘুম ভালো হয়, অনিদ্রা যারা অনিদ্রায় ভুগছেন, ইনসমনিয়া অনিদ্রায় ভুগছেন, তাদের ঘুম খুব সুন্দর হবে। এই ব্যায়াম করলে স্ট্রোক এবং স্ট্রেস থেকে মুক্তি পাবেন এবং চুল অকালপক্ষ চুল পাকবে না। হ্যাঁ, এই ব্যায়াম, সেটা হলো শীর্ষাসন। শীর্ষাসনের সঙ্গে আমি পদ্মাসন দেখাবো এবং সাইকেল প্যাডেলিং দেখাবো। শীর্ষাসনের সঙ্গে পদ্মাসন। আমরা দেখলাম উনি আমাদেরকে অনেকগুলি আসন, আমাদের শরীরের জন্য যে সকল উপকারী যে সকল আসনগুলি রয়েছে সেগুলো উনি আমাদেরকে দেখালেন। এরপর আমরা যে প্রশ্নে যাব সেটা হচ্ছে এই যোগাসন এবং ধ্যানের মধ্যে সম্পর্কটা যদি একটু আমাদেরকে বলেন। যোগাসন, আমি প্রথমেই বললাম যে যোগ কথার অর্থ হলো কিছু পাওয়া, প্রাপ্তি। অর্থাৎ যোগাসনের মাধ্যমে ধ্যান, প্রাচীনকালের ঋষি মুনিরা যারা আছেন বা যাদের নাম এখনো অবিস্মরণীয় হয়ে আছেন, দীর্ঘদিন বেঁচে ছিলেন, তারা দীর্ঘদিন বেঁচেছেন। তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে, প্রকৃতিজাত দ্রব্য গ্রহণ করে তারা এই যোগাসনের মাধ্যমে তারা দীর্ঘদিন দীর্ঘায়ু লাভ করেছিলেন। তেমনি মানসিক শান্তি পাওয়া যায় এটাতে, মানসিক উৎফুল্লতা পাওয়া যায় এবং একটা কনসেন্ট্রেশন একটা পাওয়া যায় এবং এইটার সঙ্গে একটা ঐশ্বরিক শক্তি, একটা যোগ আছে। যোগ ব্যায়াম করলে তার এমনি মানসিক উৎফুল্লতা, তার চিত্ত স্ট্রং, তার মানসিক একটা স্টেবিলিটি আপনা আপনি চলে আসবে। মানে এই যোগাসন এবং ধ্যান বলতে চাইছেন যে মানে সেম কাইন্ড অফ। যোগাসন করলে তার মানসিক স্থিরতাটা একটা চলে আসবে। সে তার মন এটা এখান ওখান করে মানে ভটকাবে না আর কি, এখান ওখান চলে যাবে না। তার একটা নির্দিষ্ট পথে সে চলার, তার মন শান্ত থাকবে, এক কথায় তার মন শান্ত থাকবে। সেটাই একটা ধ্যানের কাজ হবে। তার কনফিডেন্স লেভেল পুরোটাই বেড়ে যাবে। আচ্ছা, আমাদের যে নতুন প্রজন্ম বা নিউ জেনারেশনের কাছে, কারণ এখন প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে ভীষণভাবে দরকার, কারণ সবাই এখন নিজের, আপনি যেটা একটু আগে বললেনও যে সবাই নিজের পড়াশোনার দিক থেকে শুরু করে বিভিন্ন কাজের মধ্যে এক জায়গায় যেন আটকে যাচ্ছে। তো সেই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে নতুন করে যারা যোগ ব্যায়াম এই চর্চাটার যে শুরু করবে, তাদের কাছে কি বিশেষ পরামর্শ দেবেন আপনি? তাদের কাছে পরামর্শ আমার এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে বলবো যে স্কুল থেকে প্রথমে বাবা মাকে একটু অ্যাওয়ারনেস হতে হবে, তাদের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। তারা নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা, তাদের ফিজিক্যাল মুভমেন্টটা তাদেরকে করতে দিতে হবে। তা না হলে ওই প্যাকেট চিপস, প্যাকেট ওই ফাস্ট ফুড এসব খাইয়ে তাদেরকে মোটা নাদুস চেহারা করিয়ে দিয়ে তাদেরকে কোনো লাভ নেই। তাদেরকে ঠিক সময় যেমন পুষ্টিকর খাবারও দিতে হবে, তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য তাদেরকে
স্কুলেও ঠিক পরিকাঠামো অনুযায়ী ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ, আগে এনসিসি ছিল, শারীর শিক্ষা ছিল, এখন সেগুলোও যেন মনে হচ্ছে সব চলে গেছে। আড়ষ্ট হয়ে গেছে, সমস্ত কিছুই যেন হ্যাঁ, আমাদের কি মানে এই যোগ ব্যায়াম নিয়ে একটা আলাদা করে কোনো চ্যাপ্টার এরকম কিছু আছে বলে আপনার জানা আছে? মানে আমি যেটা জানি আমাদের বিশ্বভারতীতে যোগা বলে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো স্কুলের যদি এই ব্যাপারটার একটু অ্যাওয়ারনেস হয়, জিনিসটা আরো ভালো হবে। আরো ভালো হয়। হুম, এবং সেটা স্কুল গোয়িং থেকেই, মানে ছাত্রনাং অধ্যয়নাং তপ, যেমন তেমনি সব দিকটাই তাদেরকে মেনটেন করতে হবে। তাদেরকে শরীরের সঙ্গে মানসিক শিক্ষা, হ্যাঁ, শরীর এবং মানসিক দুটোই তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোরিলেটেড। সুতরাং শারীর শিক্ষা একটা যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা এখন যেন আস্তে আস্তে দিনের দিন যেন খুব বক্র হয়ে আসছে, সে কমে আসছে। হ্যাঁ, সেটার প্রতি অ্যাওয়ারনেস থাকা দরকার। বিশেষ করে সর্বাগ্রে পিতামাতাকে প্রথমেই তাদেরকে দেখতে হবে, স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য, তাদের জন্য যেন ওই মুঠো প্যাকেট ওই ফাস্ট ফুড যেন না খেয়ে তাদেরকে শারীরিক শিক্ষার দিকে একটু অভ্যাস করা, শারীরিক শিক্ষা, ব্যায়াম, যোগ ব্যায়াম, এসব। তাতে কোনো ক্লাব অর্গানাইজেশন হোক, ক্লাব অর্গানাইজেশনও আজকাল শিক্ষা দেওয়া হয় ফ্রিতে, যেখানে শিক্ষা দেওয়া হয় সেই সবগুলোতে ভর্তি করলে ভালো হয়, যেন মুভমেন্টটা থাকে। থাকে। আমরা শুনলাম স্যারের থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণভাবে দরকার। আমরা কথা বললাম। আমাদের অনুষ্ঠানের আজকের এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পজিটিভ বার্তার এই বিকাশ টক শো এর পাশে থাকবেন। নমস্কার।